আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি কোনো সফলতার কথা তার সমর্থকরা উচ্চ গলায় বলে থাকেন, সেই সফলতা হলো প্রথমত তিনি জাতিসংঘের অধিবেশনে গিয়ে তিনি সেখানে সাইডলাইনে নজিরবিহীন বাংলাদেশের ইতিপূর্বে কোনো নেতা যেটা করেননি, করতে পারেননি, তিনি সেটা করেছেন। জো বাইডেনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের অতীতকালে আসলে জাতিসংঘের কোনো অধিবেশনে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের কাছে নিকা বসার জন্য দরকার হয়নি, তার সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে হবে। এতটা অসহায় অবস্থায় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অতীতকালে এই বিপর্যয়ের মধ্যে পড়েননি। ৩ নম্বর হলো যে আমাদের মধ্যে এতটা হীনমন্যতা কখনো দেখা দেয়নি, যার কারণে একেবারে সাইডলাইনে গিয়ে মিস্টার জো বাইডেনের সঙ্গে বৈঠক করে আমাদের সম্মান এবং মর্যাদা বাড়াতে হবে। ওটা একটা গতানুগতিক অনুষ্ঠান, সেখানে আমেরিকার রাষ্ট্রপতি খুব ব্যস্ত থাকেন, তার সঙ্গে 10 মিনিট 5 মিনিটের বৈঠক করে 20 মিনিটের বৈঠক করে জাস্ট একটা ছবি তোলা, একটু চুমাচুমি করা, এই জিনিসগুলো একেবারে নিতান্তই একটা ফর্মালিটিস। কিন্তু যদি দ্বিপাক্ষিক আলোচনা হয় সেটি হোয়াইট হাউসে হবে। এবং অতীতকালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কীভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, কিংবা রোনাল্ড রিগানের আমলে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব সেখানে কীভাবে সংবর্ধিত হয়েছেন, এই ভিডিও ফুটেজগুলো কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে ভাইরাল অবস্থায় আছে। তো বাংলাদেশের সঙ্গে যদি এরকম আমেরিকার কোনো দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় থাকে এবং আমেরিকা যদি বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে তারা বাংলাদেশের সরকার প্রধানকে হোয়াইট হাউসে দাওয়াত করেন, সেখানে সংবর্ধনা দেন, জাতীয় সঙ্গীত বাজে, লাল গালিচে সংবর্ধনা হয়, তারপরে বাদ্যযন্ত্র বাজে এবং হোয়াইট হাউসে যে সকল সাংবাদিক রয়েছেন তাদের সবাইকে ডেকে জয়েন্ট সেখানে প্রেস কনফারেন্স হয়। আমেরিকার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধান একত্রে সেখানে সংবাদ সম্মেলন করেন এবং অতীতকালে আমরা সেটাই দেখেছি। তো সেখানে এই হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফলতা নিয়ে আমরা যারা খুব আনন্দ উদ্বেলিত হচ্ছি, তাদের আনন্দটা থাকুক, আনন্দের পর্যায়ে থাকুক, এটি নিয়ে আমরা নেতিবাচক কোনো কথা বলতে চাই না। এরপর যেটি প্রচারণা হচ্ছে, তিনি যেখানে টাকা চাচ্ছেন সবাই দুহাতে তাদেরকে টাকা দিচ্ছে। এবং আপনারা জানেন যে ইতিপূর্বে যখন শেখ হাসিনার সরকার ছিল, পরিপূর্ণভাবে একটা অবকাঠামোগত সরকার ছিল, দুর্নীতি ছিল, অনিয়ম ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একটা সুগঠিত এবং সুসংগঠিত আমলাতন্ত্র ছিল। তো সেই আমলাতন্ত্রের মাধ্যমে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে এনেছেন আর সেই টাকা 10 হাতে লুটপাট করেছেন।